যাই যাই, আর বেশি সময় নেই মানুষকে বিপথে নেওয়ার জন্য, কারণ রোজা চলে আসছে। রমজানে তো আর মানুষের ক্ষতি করা যাবে না। তুমি কি মসজিদে যাচ্ছ হাল খুজুর? বাহিরে যে কাদা, তোমার তো অজু নষ্ট হয়ে যাবে। চলো আমি তোমাকে পৌঁছে দেই। ওই বেহায়া মেয়ে, কিভাবে ভাবলে আমি তোমার সাহায্য নিয়ে মসজিদে যাব? বজ্জাত মেয়ে কোথাকার! শোনো, আমি তোমার উপকারের জন্যই বলছি। এই কাদায় মসজিদে গেলে পিছলে পড়ে পা ভাঙবে, তার চেয়ে বরং বাড়িতেই নামাজ পড়ে নাও। আমি কখনোই মসজিদ ছাড়া নামাজ পড়ি না, আজও মসজিদেই পড়ব, যতই ঝড় তুফান আসুক। হাল খুজুর, শুনুন, আপনি মুরুব্বি মানুষ, এই কাদায় হাঁটলে পরে পা ভাঙতে পারেন। তার চেয়ে আমার কাঁধে উঠুন, আমি আপনাকে নিরাপদে মসজিদে পৌঁছে দেই। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, তাহলে আমাকে কাঁধে করে মসজিদে পৌঁছে দাও, কিন্তু সাবধানে যাবে। দেখ দেখ, আমাদের নেত্রী মানুষের উপকার করছে। কি অপূর্ব ক্ষমতা! সে তাকে নিরাপদে মসজিদে পৌঁছে দিচ্ছে। নেত্রী, সারা জীবন আপনি আমাদের শিখিয়েছেন মানুষের ক্ষতি করতে, কিন্তু এখন আপনি নিজেই মানুষের উপকার করছেন। এই সব কেন? উত্তর দেন। শোন, তাহলে কেন আমি এই কাজ করলাম? হাল খুজুরকে কোনোভাবেই আটকাতে না পেরে আমি কাঁধে করে মসজিদে নিয়েছি, এটা তো তোমরা দেখলেই। হাদিসে আছে, নামাজের উদ্দেশ্যে বের হলে প্রতি কদমে সওয়াব হয়, আর তাকে কাঁধে করে নেওয়াতে তার সওয়াব কম হলো, কারণ তাকে হাঁটতে হলো না। জয়গুরু, আপনার বুদ্ধির তুলনা হয় না। আসলেই আপনার কাছ থেকে অনেক কিছুই শিখার আছে। তাহলে চলো সবাই কাজে লেগে পড়ি। শুনো সবাই, সামনেই রোজায়ের আগে যত পারো মানুষকে পথভ্রষ্টের দিকে নিয়ে যেতে হবে, কারণ রোজায় আমরা বন্দী থাকব। শুনো সবাই, সুন্দরী মেয়ে সেজে অনলাইনে মুমিন বান্দাদের লিংকটা ভিডিও পাঠাবে, সেই ভিডিও দেখে সবার ঈমান নষ্ট হবে। যাও দ্রুত সবাই কাজে লেগে পড়ো। এটা তো নেংটা ভিডিও। আচ্ছা, দেখি তো কেমন লাগে। হায় হায় রে, কি সর্বনাশ হইল! আমি তো আজ রোজা আছি, রোজা নিয়ে খারাপ ভিডিও দেখলাম, আমার তো রোজাই শেষ। কিরে বন্ধু হাল্ক, বাড়ির সামনে বসে কাঁদছিস কেন? কি হয়েছে? আমাকে বলো, চুপ করে থাকিস না, আমি তো তোর বন্ধু। বন্ধু, শয়তানের ধোকায় পড়ে রোজা রেখেই খারাপ ভিডিও দেখে ফেলেছি। আমার রোজা, ঈমান সব গেল। আল্লাহের কাছে মুখ দেখাবো কেমনে? শোন বন্ধু, এখনই মসজিদে গিয়ে সেজদায় পড়, আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবেন তার বান্দাকে। তুই দেরি করিস না, জলদি যা। হে আল্লাহ, তুমি আমায় ক্ষমা করে দাও। শয়তানের ধোকায় পড়ে খারাপ কাম করে আমি তোমার কাছে ফিরে আসছি, আমাকে ক্ষমা করো।